ক্ষমতার আগের মেয়াদে পরমাণু ইস্যুতে আলোচনা ও উত্তেজনা কমাতে নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ করেছিলেন ট্রাম্প। তবে সেই ভালো মানুষই সাক্ষাতের আড়ালে ট্রাম্পের ছিল দুর্ধর্ষ এক অভিসন্ধি। নিউ ইয়র্ক টাইমস বলছে, 2019 সালে কিমের সাথে আলোচনার সময়ে দেশটিতে ব্যর্থ এক অভিযান চালায় ট্রাম্পের বাহিনী। এতে নর্থ কোরিয়ার নিরস্ত্র বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়। কিম জং উনের উপর নজরদারি চালাতে নর্থ কোরিয়ায় লিসেনিং ডিভাইস স্থাপনের কাজ হাতে নেয় আমেরিকা। দুর্ধর্ষ এই অভিযানে পাঠানো হয় দেশটির সবচেয়ে এলিট বাহিনীর সেনাদের। অভিযান সফল করতে নেভি সিলের রেড স্কোয়াড্রন সেনাদের কয়েক মাস প্রশিক্ষণ দেয়া হয়। বিশেষ বাহিনীর এই ইউনিটটি 2011 সালে আল কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে হত্যায়ও জড়িত ছিল। আমেরিকা চেয়েছিল গোপনে নর্থ কোরিয়া উপকূলে প্রবেশ করে একটি লিসেনিং ডিভাইস স্থাপন করতে। তবে সাবমেরিনে নর্থ কোরিয়ায় প্রবেশের পরই গোলমাল হয়ে যায় পরিকল্পনা। যোগাযোগ বিচ্ছিন্ন করে অন্ধকারে দেশটির উপকূলে পৌঁছানোর পর সাগরে মাছ ধরতে আসা স্থানীয় বাসিন্দাদের মুখোমুখি হয় সেনারা। নিজেদের উপস্থিতি লুকাতে নৌকায় থাকা জেলেদের হত্যা করে সিল সদস্যরা। তবে সেখানে কতজনকে হত্যা করা হয়েছিল সেই সংখ্যা প্রকাশ করেনি। মৃত্যু নিশ্চিত করার পর এমনভাবে তাদের শরীরে ছুরি দিয়ে ছিদ্র করা হয় যেন সমুদ্রেই ডুবে যায় জেলেদের মরদেহ। শেষ পর্যন্ত তারা তাদের অভিযান সফল করতে পেরেছিল কিনা তা প্রতিবেদনে উঠে আসেনি। ধারণা করা হচ্ছে জেলেদের মুখোমুখি হয়ে আর তীর পর্যন্ত যাননি তারা। শুক্রবার অতি গোপন এই অপারেশনের তথ্য ফাঁসের পরই তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের প্রথম দফার প্রশাসনের অনেকেই এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছে, যদিও পেন্টাগন বা হোয়াইট হাউস এই নিয়ে কোনো মন্তব্য করেনি। গণমাধ্যমটি বলছে, এই অভিযানের অনুমোদন এসেছিল স্বয়ং ট্রাম্পের পক্ষ থেকে। তবে এই নিয়ে শুক্রবার ট্রাম্পকে প্রশ্ন করা হলেও তার নাকচ করে দেন তিনি। জানান, প্রথমবার এমন অভিযানের কথা শুনছেন। এই অপারেশনের বা মৃত্যুগুলোর বিষয়ে পিয়ংইয়ং আদৌ সব তথ্য জোড়া দিতে পেরেছিল কিনা তাও জানতে পারেনি আমেরিকা। তবে শুক্রবারের এই রিপোর্ট যে এতক্ষণে কিম জং উনের কানে পৌঁছে গেছে তা নিশ্চিত। প্রতিষ্ঠার পর থেকেই আমেরিকার সাথে নর্থ কোরিয়ার সম্পর্ক একেবারেই বৈরী। আমেরিকাকে মোকাবিলা করতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র তৈরি করছে দেশটি। 2017 সালে এক বার্তায় আমেরিকাকে হুমকি না দিতে পিয়ংইয়ংকে সতর্ক করেছিলেন ট্রাম্প। তবে এর পরের 2 বছরে বেশ কয়েকবার চিঠি বিনিময় ও সাক্ষাৎ করেন ট্রাম্প কিম। 2019 সালে প্রথম আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে নর্থ কোরিয়ার মাটিতে পা ফেলে ইতিহাস গড়েছিলেন ট্রাম্প। এই অভিযানের খবর এমন এক সময়ে এলো যখন সম্প্রতি আবারও কিম জং উনের সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন আমেরিকার এই প্রেসিডেন্ট। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।